ব্যাপার কি? এই সাধু বাবাকে আবার কোথা থেকে ধরে আনলে? মহারাজ, এ যে সে সাধু নয়, একেবারে ভণ্ড সাধু মহারাজ। বাবাজির চেহারাটা কেমন যেন চেনা চেনা লাগছে। কোথায় যেন দেখেছি। তো ভণ্ড সাধু, তাই ইনি কি করেছেন শুনি? চুরি, বাটপারি। বাহ, বাবাজির তাহলে এসব গুণ আছে নাকি? মহারাজ, এই ভণ্ড সাধু আমার আংটি নিয়ে সেটাকে 3 দিন নিজের কাছে রেখে তা থেকে সোনা চুরি করে সেটাকে ছোট করে দিয়েছে মহারাজ। কিরে, তোরা তৈরি তো? একদম তৈরি। বললেই শুরু করে দেব। এ আশেপাশে ভিড় বাড়ছে, নে নে নে, শুরু কর শুরু কর। সুবর্ণ সুযোগ, সুবর্ণ সুযোগ, সুবর্ণ সুযোগ। দাদু দিদা মাসিমা মেসোমশাই পিসিমা পিসে মশাই জ্যাঠা জেঠি কাকা কাকি আর যারা যারা বাকি সবাই সবাই চলে আসুন। একেবারে জলের দামে ফলের রস। ওরে বেটা সামলে বল জুতো বেচতে হবে, ফল নয়। এই রে, তাই তো। মানে জলের দামে জুতো চপ্পল। একবার কিনুন আর বারবার ঠকুন। না মানে ওই যতই ঠুকুন কিচ্ছু হবে না, কিচ্ছু না। সাবাস সাবাস, চালিয়ে যা। থামলে চলবে না কিন্তু, থামলে চলবে না। সুবর্ণ সুযোগ, সুবর্ণ সুযোগ, সুবর্ণ সুযোগ। দাদু দিদা মাসিমা মেসোমশাই পিসিমা পিসে মশাই জ্যাঠা জেঠি কাকা কাকি আর যারা যারা বাকি সবাই সবাই চলে আসুন। সুবর্ণ সুযোগ, সুবর্ণ সুযোগ। জলের দামে জুতো চপ্পল। সুবর্ণ সুযোগ, সুবর্ণ সুযোগ। দাদু দিদা মাসিমা মেসোমশাই। কিরে পুটি, তোর আবার কি হলো? ওরকম লেঞ্চে লেঞ্চে হাঁটছিস কেন? আরে তোর বুঝতে পারছিস না, এবারের পুজোয় পুটিটা এরকম বেঁকা বেঁকাই হাঁটবে, তাই এখন থেকে একটু জ্বালিয়ে দিচ্ছে। তোরা দেখছি খুব ফচকা হয়ে গেছে। ফুচকে নয় গোপাল দাদু, ফোসকা। নতুন জুতো পরে বোধহয় পুটি দিদির পায়ে ফোসকা পড়েছে। এই রে, মেয়েটা তো এবার কেঁদেই ফেলবে মনে হচ্ছে। কাঁদবো না তো কি, আমার ফোসকা টসকা কিছুই পড়েনি, জুতোটাই ছোট। হ্যাঁ, নতুন জুতো ছোট? আরে সারাক্ষণ খালি পায়ে থাকিস তো, তাই জুতো পরতেই পারিস না। না রে, দেখ না, এই দেখ আমার একটা মাত্র জুতো। তা দেখে দেখে তুই ছোট জুতোই কিনলি কেন? 3 দিন আগে যখন জুতোটা কিনেছিলাম তখন মাপে ঠিকই ছিল, এখন ছোট হয়ে গেছে। 3 দিনের জুতো ছোট হয়ে গেল? আজব ব্যাপার তো, কি করে এটা হলো? সুবর্ণ সুযোগ, সুবর্ণ সুযোগ, সুবর্ণ সুযোগ। দাদু দিদা মাসিমা মেসোমশাই পিসিমা পিসে মশাই জ্যাঠা জেঠি কাকা কাকি আর যারা যারা বাকি সবাই সবাই চলে আসুন। সুবর্ণ সুযোগ, সুবর্ণ সুযোগ, সুবর্ণ সুযোগ। আরে মনে হচ্ছে ওই ছিচকে দুটোর গলা। দেখি তো মানিকজোর কিসের জন্য এত হাঁক পাচ্ছে। এই সুযোগ হারাবেন না। হারালে আর পাবেন না। শীত গ্রীষ্ম বর্ষা এই জুতোই ভরসা। বটে আজকাল দেখছি খুব গুছিয়ে কথা বলতে শিখেছিস। আমরা কি আর এমনি এমনি বলছি? বললেই পয়সা। 2-4 নয়, একেবারে 20 টাকা করে দেবে বলেছে মালিক। বলিস কি, এত টাকা? দেবে না কেন? দেবে না কেন? জুতোর দোকানে তো ভালোই লাভ হচ্ছে। তাই নাকি? তা ব্যাপারটা কি বলতে, ব্যাপারটা কি? ব্যাপার তো একটা আছে। না হলে এত সস্তায় কেউ জুতো বেচতে পারে? ব্যাস আর বলতে হবে না, সব বুঝে গেছি। এবারে বুঝলেন তো?
মালিকের পেটে পেটে ভালোই বুদ্ধি আছে। কি আছে আর কি নেই বাচ্চাদান এবার টেরটি পাবে। তোরা এখন একটু কেটে পড় দেখি। এই কিরে, তোরা সব থেমে গেলি কেন? আরে গেল কোথায় দুটো? ওদের কথা না ভেবে এবার তোমার কথা ভাবো, মানিক আমার ভাবো। মন্ত্রী মশাই, আপনি আমি সব জানতে পেরেছি। সব মানে? মানেটা কি আর খুলে বলতে হবে? শোনো, মানে যদি তোমার লাভের টাকার মোটা অংশ না দাও তাহলে মহারাজের কানে সব তুলে দেব। হ্যাঁ, সে কি? না না, তার আর কি দরকার, আমি রাজি। এই তো চাঁদু, পথে এসো। জুতো যখন ছোটই হয়ে গেছে তখন যা দোকানে গিয়ে ফেরত দিয়ে গিয়ে যা যা। সে চেষ্টা কি আর করিনি? কি বললো? আরে দোকানদার কি বললো? জুতো ফেরত দিতে গিয়েও কোনো লাভ হয়নি। হ্যাঁ, দোকানদার নির্ঘাত অপমান করে তাড়িয়ে দিয়েছে। শুধু কি তাই, বলেছে জুতো ছোট হয়নি, আমার পা নাকি বড় হয়ে গেছে। 3 দিনে পা বড় হয়ে গেল বললেই হলো। বেশ বেশ, তা পুঁটি, তুই জুতোটা পরার আগে ওটাকে কি রোদ্দুরে দিয়েছিলি? হ্যাঁ, কিন্তু তুমি কি করে জানলে? ব্যাপারটা তাহলে এই। ও গোপাল দাদু, কি বলতে চাইছো তুমি? শোন, বলা বলি পরে হবে, এখন তোরা একটা কাজ কর। কি কাজ? কি কাজ? দোকানদারের উপর নজর রাখতে হবে। হ্যাঁ, কি হলো মানিক চাঁদ, অমন চুপটি করে ঘাপটি মেরে থাকলে হবে? হ্যাঁ, ঘাপটি? না না, ঘাপটি কেন মারবো? না তাহলে মানে ছাড়ো 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 এবার। কিরে গুলটে, কিছু বুঝছিস? কি ছাড়তে বলছে বলতো? আজ কিন্তু বেশি দিতে পারবো না, মানে বিক্রিটা না ভালো হয়নি। ওসব ছেঁদো কথায় যে আমাকে ভোলানো যাবে না বাবা। নাও 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 নাও, গুনে গুনে 200টি টাকা এক্ষুনি ছাড়ো দেখি। 200? ওই 2-এর পর 2টা শূন্য। দোকানদার মন্ত্রীকে টাকা দিচ্ছে। আমি তো কিছুই বুঝতে পারছি না। না না, ব্যাপারটা তো বেশ গোলমেলে ঠেকছে। চল চল, এক্ষুনি গোপাল দাদুকে গিয়ে সব বলি। এই তো আমার গুপ্তচর বাহিনী এসে গেছে। আরে খবর কি? খবর খুব গুরুতর। বটে বটে, কি হয়েছে একটু খুলে বল তো শুনি। যা হচ্ছে না সব খোলাখুলি হচ্ছে। হ্যাঁ গো গোপাল দাদু, ওই মন্ত্রীটা দোকানদারের কাছ থেকে টাকা নিচ্ছিল। দোকানদার দিতে চাইনি, কিন্তু কিন্তু মন্ত্রী জোর করে আদায় করেছে, তাই তো? একদম ঠিক। কিন্তু তুমি কি করে বুঝলে? কেন, ওই 2-2 4 করলে যে ব্যাপারটা এরকমই দাঁড়ায়। চাপ বাবা, এসব আবার কি বলছো? শোন তাহলে, দোকানি কাঁচা চামড়ার জুতো বিক্রি করছে কম দামে, আর এতে মন্ত্রীর মদত আছে। মন্ত্রীর ব্যাপারটা নয় বুঝলাম, কিন্তু এই কাঁচা চামড়া। ওরে, কাঁচা চামড়া রোদে শুকিয়ে গুটিয়ে যাচ্ছে, আর সঙ্গে সঙ্গে জুতোও ছোট হয়ে যাচ্ছে। সর্বনাশ! তাহলে এখন কি হবে? এখন 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 তোরা খালি দোকানদারকে গিয়ে একটা খবর দিয়ায়। কিন্তু কোনো কিন্তু নয়, পরে সব জানতে পারবি। নে নে নে, এখন তোরা সব কাজে লেগে পড় দেখি। আমি এবার কাঁটা দিয়ে কাঁটা তুলবো। এই যে বাচ্চারা, তোমাদের কি চাই? আচ্ছা, এখানে খড়ম পাওয়া যাবে? হ্যাঁ, খড়ম? হ্যাঁ, খড়ম জানেন না? কাঠের খড়ম। সে তো জানি, কিন্তু খড়ম কি হবে? সাধু বাবা লাগবে। সাধু বাবা? আমরা মাঠে খেলতে গিয়ে দেখেছি
জঙ্গলের ধারে এক সাধু বাবা এসেছে। তার দারুণ অলৌকিক ক্ষমতা। হ্যাঁ, অলৌকিক ক্ষমতা? বলছো কি? কেমন কেমন ক্ষমতা? সাধু বাবার সব থেকে বড় ক্ষমতা হলো যে তিনি নাকি এমন এক মন্ত্র জানেন যাতে করে শত্রুকে বশ করা যায়। হ্যাঁ, তাই নাকি? কিন্তু কিন্তু কে এই সাধু? ওই ওই তো সাধু বাবা ধ্যান করছেন। বাচ্চাগুলো তাহলে ঠিক খবরই দিয়েছে। হ্যাঁ, ওং নমঃ শিবায়, ওং নমঃ শিবায়, ওং নমঃ শিবায়, ওং হে সাধু নমঃ বাবা, শিবায়। দয়া করে একবার চোখটা খুলে টুক করে দেখুন এই অদমকে। এ ও তুই, ওকে আর দেখার কি আছে? তুই তো চিন্তায় চিন্তায় শুকিয়ে আধখানা হয়ে গেছিস। ঠিক, একদম ঠিক বলেছেন আপনি। ওই ওই ব্যাস, আমাকে কিচ্ছু বলতে হবে না, আমি সব জানি। আপনি সব জানেন বাবা? সব। তুই তো এখন মনে প্রাণে একজনকেই শায়েস্তা করতে চাস, আর সে হলো মন্ত্রী। বাবা বাবা, আপনি অন্তর্যামী, সবই যখন জানেন তখন কিছু একটা ব্যবস্থা করুন না বাবা। তবে দে, তোর হাতের আংটিটা খুলে দে দেখি। আংটি? আংটি কেন? আবার কথা। আংটিটা মন্ত্রপুত করে দিলেই তুই মন্ত্রীকে যেভাবে খুশি সেভাবে শায়েস্তা করতে পারবি। হ্যাঁ, তাই নাকি? তাহলে এক্ষুনি নিন, এই যে। তবে এর জন্য 3 দিন সময় লাগবে, তুই 3 দিন পরে আয়। আপনি যেমনটা বলবেন বাবা। আমি এসেছি বাবা। বেশ, তবে এই নে তোর আংটি। যা, তোর কাজ হয়ে যাবে এবার। এই যে কেমন বলছে না, এই রে, এইটা তো কেমন ছোট ছোট ঠেকছে। হ্যাঁ হ্যাঁ, তাই তো। আরে আরে, এটা তো আবার কাটা আছে দেখছি। না, ঠিকই তো, আমার আংটিটা কেটে ছোট করে দিয়েছে। তার মানে মানে আর কি? ওটা একটা ভণ্ড সাধু। ধর বেটাকে এক্ষুনি ধর। চল চল, ওকে ধরে রাজার কাছে নিয়ে চল এক্ষুনি, চল। এই এই ধরেছি। তোদের এত সাহস? চল মহারাজের কাছে। পালাবি কোথায়? পালাবি কোথায়? ধর ধর ধর, ভালো করে ধর। এমন ঠেসে ধরেছি, বেটা একেবারে কাজ। ওরে একটু আস্তে থাক। ব্যাপার কি? এই সাধু বাবাকে আবার কোথা থেকে ধরে আনলে? মহারাজ, এ যে সে সাধু নয়, একেবারে ভণ্ড সাধু মহারাজ। বাবাজির চেহারাটা কেমন যেন চেনা চেনা লাগছে। কোথায় যেন দেখেছি। তো ভণ্ড সাধু, তাই ইনি কি করেছেন শুনি? চুরি, বাটপারি। বাহ, বাবাজির তাহলে এসব গুণ আছেন নাকি? মহারাজ, এই ভণ্ড সাধু আমার আংটি নিয়ে সেটাকে 3 দিন নিজের কাছে রেখে তা থেকে সোনা চুরি করে সেটাকে ছোট করে দিয়েছে মহারাজ। তাই নাকি? তা ভণ্ড বাবাজি, তুমি কিছু বলবে নাকি? ব্যাপারটা মোটেও এরকম নয় মহারাজ। 3 দিনে ওর আঙুল বড় হয়ে গেছে, তাই আংটিটা ওর আঙুলে গলছে না। মহারাজ, এটা কিন্তু ডাহা মিথ্যে কথা মহারাজ। হ্যাঁ, তাই তো। তা কি করে হয়? কেন হবে না মহারাজ? দোকানির হিসাবে 3 দিনে যদি পা বড় হয়ে গিয়ে জুতো ছোট হয়ে যায়, তাহলে 3 দিনে আঙুল বড় হয়ে গিয়ে আংটি ছোট হবে না কেন? পুরি বেটা, এই যে তলে তলে অনেক খবর রাখে দেখছি। সে কি কথা? মহারাজ, ওই বেটা কাঁচা চামড়ার জুতো সস্তায় বেচে লোক ঠকায়, ছোট বড় কাউকে ছাড়ে না। কি হে দোকানি,
ব্যাপারটা কি? হ্যাঁ মানে ওই হ্যাঁ হ্যাঁ তখন থেকে কি এমন হ্যাঁ হ্যাঁ না না করে যাচ্ছে? সোজা কথা বলবে না প্রহরী রাখবো? না মানে মহারাজ, ইয়ে ওই একটু একটু করি বটে, তবে তবে এতে মন্ত্রীরও মদত ছিল, উনি সব জানতেন। ও তার মানে তো ব্যবসা বসে বসে বেশ জমিয়েই চলছিল। হ্যাঁ, ওরে হতচ্ছাড়া, নিজে মরবি মর, আবার আমাকে শুদ্ধ টানার কি আছে? হ্যাঁ, এই যে দোকানি, হ্যাঁ হ্যাঁ মহারাজ, আমি এবার থেকে একবারে খাঁটি জুতো বেচবো মহারাজ, মাইরি বলছি। সে তো পরে হবে, তার আগে যাদের যাদের এই জুতো বিক্রি করেছো তাদের এবার 2 জোড়া করে জুতো বিনা পয়সায় দেবে। হ্যাঁ, আর মন্ত্রী আমাকে আবার এর মধ্যে জড়াচ্ছেন কেন মহারাজ? তুমি 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 ওই পুরনো জুতোগুলো বস্তায় ভরে কাঁধে চাপিয়ে গোটা শহরে 3 বার চক্কর কাটবে। মরে যাব মহারাজ, মরে যাব। এবারের মতো ক্ষমা করে দিন মহারাজ, এবারের মতো ক্ষমা করে দিন। সবই তো হলো, কিন্তু বাবাজি মানে আপনার পরিচয়টা, মানে আপনাকে না আমার খুব ওই চেনা চেনা। আরে এই তো গোপাল, আমি আগেই অনুমান করেছিলাম এরকম বুদ্ধি একমাত্র গোপালেরই আছে। সত্যি গোপাল, তোমার না তুলনা হয় না। সাবাস সাবাস গোপাল, সাবাস।